নমস্কার বন্ধুরা, আমি অনুপা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিপত্তারিণী পূজা বিধি। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলো বিপত্তারিণী ব্রত পালন করা হয়। শনিবার 28শে জুন অর্থাৎ 13ই আষাঢ় আর 16ই আষাঢ় মানে 1 জুলাই মঙ্গলবার পড়েছে। এই বছর এই দুটো দিনই বিপত্তারিণীর ডেট পড়েছে। সনাতন ধর্মে এই ব্রতের গুরুত্ব অনেকখানি। দেবী দুর্গার 108টা অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ হলো বিপত্তারিণী। বিশ্বাস করা হয় এই ব্রত করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়, পরে সেই লাল সুতো হাতের বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন, আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন নেক্সট ভিডিও আপডেট পেতে। এই পুজোর একটি বিশেষ নিয়ম আছে, যা কিছু অর্পণ করা হয় 13 রকমের 13টি লুচি, 13 রকমের ভাজা, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টান্ন এবং 13টি দুর্বা সহযোগে 13টি গিঁট দিয়ে লাল সুতো তৈরি করতে হবে ও মায়ের পায়ে অর্পণ করতে হবে এবং পুজোর শেষে ছেলেরা ডান হাতে, মেয়েরা পড়বে বাম হাতে। এরপর আমি রেডি হয়ে চলে গেলাম মন্দিরে। জয় মা বিপত্তারিণীকে স্মরণ করতে করতে। শুধু বলে আমার ভাইপো দীপ্তিমান উৎপাত করে, দেখো এখানে পুজো হচ্ছে, কত যত্ন সহকারে ঘন্টা বাজাচ্ছে, কি সুন্দর ভদ্র হয়ে গেছে এখন ছেলেটা। তার পুজোর জন্য ওয়েট করতে পারলো না, তার আগেই তাকে নাকি প্রসাদ দিতে হবে, তাই তাকে প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেছে আর তার বন্ধুকে হাই দিচ্ছে। দেখো কীরকম আবার বদমাশি করছে। তারপর ফুল বেলপাতা নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিলাম, আর পুষ্পাঞ্জলির মন্ত্রটা হলো দুর্গান শিবাম ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয়ং সর্বলোকে প্রণতরশ্মি প্রণামামি সন্ধ্যা শিবান মঙ্গল শোভানাং সুদানাং নিষ্কলং পরস্কলং বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকাং প্রাণমহাসং। এই পুষ্পাঞ্জলি গৃহেণ পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। এই মন্ত্রটি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর লাল সুতো ঠাকুর মশাইয়ের থেকে মায়ের পায়ে ছুঁয়ে প্রণাম করে নাম গোত্র সহ উচ্চারণ করে দিল এবং ব্রত কথা বা পাঁচালি শুনলাম। মাকে প্রণাম করলাম এবং জানালাম মা যেন আমার পুজো গ্রহণ করে এবং আমার অন্যায় অপরাধ ভুল ত্রুটি যেন ক্ষমা করো মা। আজকে আমার ব্রত সম্পূর্ণ হলো। বিপত্তারিণীর এত ব্রত ব্যাপারে আমি যতটুকু জানি আপনাদের সামনে সেইটুকুই তুলে ধরেছি। আজ আমার ভিডিওটা এই অবধি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে যান। কেমন হয়েছে কমেন্টে জানান ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই, টাটা, লাভ ইউ অল।